যদি কখনো সময় হয়, আপনি বড় হয়ে ছোটর ভুলগুলোকে যদি ক্ষমা করার সুযোগ আসে, আপনি ক্ষমা করে দেন, ভাইকে বুকে আবার টেনে নেন, আপনার রবকে খুশি করার জন্য ক্ষমাটা করে দেন। কেউ ভুল করেছে আর কি, মামলায় না গিয়ে, হামলায় না গিয়ে উদারতা দেখায় মাফ করে দেন, কারণ আপনার নবী তো ক্ষমাটা শিক্ষা দিয়েছেন। মাফ করে দেন না। জগৎ বলবে তুই তো ভয় পেয়েছিস, আপনি বলবেন আমি আমার ভাইকে ভয় পাই নাই, আমি আল্লাহর রাগটাকে ভয় পেয়েছি, আল্লাহর রাগকে ভয় পেয়েছি। জগৎ বলবে তুই তো হেরে গেলি, আপনি বলবেন হ্যাঁ আমি দুনিয়াতে হেরেছি পরকালে জিতার জন্য, পরকালে জিতার জন্য, কারণ আমি বুঝতে পেরেছি আমার রব তাকেই দয়া করে যে রবের দিকে তাকায় অন্যকে দয়া করে, রব তাকেই ক্ষমা করে যে রবের দিকে তাকায় অন্যকে ক্ষমা করে দেয়। অন্যের জীবন যে সহজ করে দেয়, রব তার জীবনকে শান্তির করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সৃষ্টিকে বানালেন এবং আপন আপন দায়িত্ব ভাগ করে দিলেন। সূর্যের কাজে বাতাস নাক গলায় না, বাতাসের কাজে মাটি কখনো নাক গলায় না। সবাই রবের দেওয়া আপন আপন ডিউটি করতেই আছে, করতেই আছে, করতেই আছে। যেহেতু আমাদেরকে রব বানিয়েছেন, আমাদেরও তো নিশ্চয়ই একটা ডিউটি আছে। এবার এই ডিউটির কথা যদি জিজ্ঞেস করি, 99.99% আমার ঈমানি ভাইয়েরা যে কথাটা আমার সামনে প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? দ্বিমত করার কোনো সুযোগ। এবার আমি যদি প্রশ্নটা করি ইবাদত মানে কি, 85% মানুষ উত্তর দিবে কি, সেটা আপনারাই শুনবেন। ভাই ইবাদত মানে কি? ইবাদত মানে কি? সেটা বলেন। ইবাদত মানে কি? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি করার জন্য? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে বানালেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত মানে কি? 85% 90% মানুষের উত্তর আপনারা শুনেছেন নামাজ। তা আমাদেরকে যদি ইবাদতের জন্য বানায়, তার মানে নামাজের জন্য বানাইছে, তাহলে মানে রোজা রাখতে হবে না। আপনারাই তো বললেন ইবাদত মানে নামাজ, আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, তো রোজা কই? শুনুন, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, রাইট? ইবাদত মানে কি জানেন? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়ে যাবে। আমার মনে হয় সুবহানাল্লাহ বাস আর একটু বড় হবে। রব আমাদেরকে ইবাদতের জন্যই বানালেন, এখানে কোনো সন্দেহ নাই। এবার প্রশ্ন, ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ করলে রব খুশি হবে, এমন প্রত্যেকটা কাজ ইবাদত। এবার নামাজ পড়লে ইবাদত হয় কেন? কারণ যখন ব্যস্ততাকে পিছনে ফেলে শয়তানের মুখে লাথি মেরে আমরা যখন আযানের ডাকে সাড়া দিয়ে ওয়াক্তের নামাজে চলে যাই, রব দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজ পিছনে, রবের ইবাদত সামনে। ডাক পিছনে, রবের ইবাদত সামনে। জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে যখন সবকিছুকে পিছনে ফেলে আমরা নামাজ পড়ি, তাই রুকুটাই ইবাদত হয়ে যায়, সিজদাটাই ইবাদত হয়ে যায়, ওযু করাটাই ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন আপনি আমি রমজান মাসে ক্ষুধার্ত পেটের মধ্যে দুপুরবেলা খাওয়ার সামনে থাকা সত্ত্বেও খাওয়ারকে স্পর্শ করি না রবকে খুশি করার জন্য, তাই সেই ক্ষুধার্ত থাকাটাই ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারাবিটা ইবাদত হয়ে যায়, যদিও দাঁড়ায় থাকতে কষ্ট হয়, বান্দা কষ্ট আপন করে নিচ্ছে রবকে খুশি করার জন্য, তাই তারাবিটা ইবাদত হয়ে যায়, হজটা ইবাদত হয়ে যায়, যাকাতটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলে। করা ইবাদত হয়ে যায়, ইহরাম পরা ইবাদত হয়ে যায়, আরাফার ময়দানে চলে যাওয়া ইবাদত হয়ে যায়, মুজদালিফায় খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার মালিক পর্যন্ত ভিক্ষুকের মতো শুয়ে থাকাটা ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়, ইবাদত হয়ে যায়। মিনার মধ্যে যাওয়াটা ইবাদত হয়ে যায়, সন্তরকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা ইবাদত হয়ে যায়, নিজের কামানো টাকা যাকাতের মাধ্যমে দিয়ে দেওয়া ইবাদত হয়ে যায়। রবকে খুশি করার জন্য যেহেতু করছে, ঠিক তেমনি ভাবে মাকে খুশি করাটাও ইবাদত হয়ে যায়।
ইবাদত হয়ে যায়, বড়কে সম্মান দেওয়া ইবাদত হয়ে যায়, ছোটকে স্নেহ করা ইবাদত হয়ে যায়। একটা এতিম বাচ্চা যার কেউ নেই, ব্যস্ত সময় থেকে একটু সেকেন্ড বের করে রাস্তায় যাওয়ার পথে সেই বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়াটাও ইবাদত হয়ে যায়, নেকি হয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুযোগ আছে তাকানোর জন্য সেই বোনটাকে, কিন্তু আমার চোখ আছে দেখার জন্য, মন বলল দেখো দেখো, আপনি বললেন আমি দেখবো না, সেই না দেখাটাও সবর হয়ে যাবে, জিহাদ হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, তাই তো ক্ষুধার্তকে খানা খাওয়াটাও সওয়াব হয়ে যাইছে। তাহলে ইবাদত মানে কি? রবকে খুশি করা। বলেন সবাই, ইবাদত মানে কি? ইবাদত মানে কি? এই পয়েন্টটা যদি সবার মুখে শুনতে পাই তাহলে আমার একটু স্বাচ্ছন্দ্য লাগবে বলতে। আমি সবার মুখে শুনতে, ইবাদত মানে কি? এবার ফুল ভলিউমে সবাই আওয়াজ দিবেন, আমাদেরকে বানালেন কে? আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? ইবাদতের জন্য। কেন বানালেন? ইবাদত মানে কি? তার মানে এক কথাই হলো, আল্লাহ আমাদেরকে বানালেন শুধু ওনাকে খুশি করে চলার জন্য।